আল্লাহ পাক রব্বুল আলামিন রমাদান মাস দিয়েছেন বরকত হিসাবে। আবার নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম এই রমাদান মাসে বাড়তি কিছু আমল আমাদেরকে শিখিয়ে দিয়ে গেছেন, যেই আমলগুলো উম্মাতের জন্য কিয়ামতের দিন বড় একটা নেক হইয়া তার কাছে থাকবে। এজন্য নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম আমাদেরকে কিছু নফল, কিছু সুন্নাহ আমল আমাদেরকে শিখিয়ে দিয়ে গেছেন রমজান মাসে বাড়তি করার জন্য। এর মধ্যে একটা আমল হলো ইতেকাফ। রমজানের শেষ 10 দিন ইতেকাফ নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম করেছেন, আর সাহাবীদেরকেও করতে বলেছেন, কিয়ামত পর্যন্ত উম্মতদেরকে করতে বলেছেন। ইতেকাফটা হলো সুন্নাতে মুআক্কাদা। যে ইতেকাফ এলাকা থেকে মুসল্লিদের মধ্য থেকে যদি একজনে আদায় করে দেয় তাহলে সবার পক্ষ থেকে আদায় হয়ে যায়। যদি এই এলাকার মধ্য থেকে একজন ব্যক্তি রমাদানুল মুবারকের শেষ 10 দিন ইতেকাফ করে, এইখানে যত মুসল্লি আছে সবার পক্ষ থেকে ইতেকাফ আদায় হয়ে যাবে। আবার যদি কেউ না করে তাহলে সবাই গুনাহগার হবে। সবাই কি হবে? গুনাহগার হবে। এজন্য একজনে হলেও ইতেকাফ আদায় করতে হবে, যদি না করে তাহলে সবাই গুনাহগার হবে। ইতেকাফ শব্দের অর্থ হলো অবস্থান করা। ইতেকাফের আবিধানিক পারিভাষিক অর্থ হলো যে আল্লাহ তাআলাকে রাজি খুশির জন্য আল্লাহ তাআলার ঘর মসজিদের মধ্যে অবস্থান করা। ইতেকাফ হলো 3 প্রকার। নাম্বার 1 সুন্নাতে মুআক্কাদা, যেটা নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম করেছেন এবং করতে বলেছেন রমজানের শেষ 10 দিন। নাম্বার 2 হলো ওয়াজিব ইতেকাফ, যেই ইতেকাফটা মান্নত করে, যে কোনো কারণে আল্লাহর কাছে মান্নত করল, আল্লাহ আমি এই সমস্যার যদি সমাধান পাই আমি আপনার ঘরে 1 দিন হোক, 2 দিন হোক, 1 ঘন্টা হোক, 5 দিন হোক, এই সময় কাটাবো ইবাদত বন্দিগিতে। 2 নম্বরে হলো ওয়াজিব ইতেকাফ। নাম্বার 3 হলো নফল ইতেকাফ, যেটা হলো আমরা যখনই মসজিদে ঢুকবো দিলে দিলে নিয়াত করব যে ইতেকাফের নিয়াতে ঢুকতেছি, তথা বেশি সময় যতটুকু সম্ভব আল্লাহর ঘরে আল্লাহর নৈকট্য হাসিলের জন্য, আল্লাহর ভালোবাসা পাওয়ার জন্য এই সময়টা মসজিদে কাটাবো। এটা হলো নফল। এজন্য ওয়াজিব এবং নফল এই দুইটা যে কোনো সময় করতে পারবেন, যে কোনো সময় করতে পারবেন। আর সুন্নাত মুআক্কাদা যেটা, সেটা হলো রমাদানুল মুবারকের শেষ 10 দিন। এই শেষ 10 দিন আল্লাহর নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম ইতেকাফ করেছেন, উম্মতদেরকে করতে বলেছেন। তো ইতেকাফের মূল সংজ্ঞা হলো আল্লাহ তাআলার ঘর মসজিদের মধ্যে আল্লাহর রাজি খুশির জন্য কিছু সময় কাটানো। বুঝতে পারতেছেন? এখন আসেন, ইতেকাফ অনেক সময় দেখা যায় আমাদের সমাজে রমজান মাসে যাদের টাকা পয়সা বেশি আছে তারা ইতেকাফের জন্য একজনকে কিছু টাকা দিয়া বসায়া দেয়, আর মনে করে সবার পক্ষ থেকে আদায় হয়ে গেছে। এমনটা আছে না? এমনটা যদি আমরা করি আমাদের কারো ইতেকাফ আদায় হবে না। এই মাসালাটা আমাদের সকলের ভালোভাবে জানা দরকার। রমজানুল মুবারকে অনেকেই টাকা দিয়ে একজনকে বসায় যায়, তুমি 10 দিন বসো, তোমাকে 5,000, 2,000, 3,000 টাকা দেওয়া হবে। একজন মুরব্বী বসিয়া যায়, সে ইতেকাফে থাকে 10 দিন। এরপরে সবাই তারে একটা হাদিয়া দিয়ে দেয়, তাতে ইতেকাফ আদায় হবে না, তারটাও হবে না, যারা টাকা দিয়েছে তাদেরটাও হবে না। ইতেকাফ যদি কেউ নির্ধারিত টাকা দিয়া কাউকে বসায় ইতেকাফে,
তাহলে কারো ইতেকাফ হবে না। যে বসছে এবং যারা টাকা দিয়ে বসাইছে কারো ইতেকাফ আল্লাহর আদালতে কবুল হবে না। নির্দ্বিধায় স্বেচ্ছায় নিজের মন খেয়াল খুশিতে আল্লাহকে রাজি খুশির জন্য যদি কেউ বসে এলাকার সবার থেকে আদায় হয়ে যায়। সামান্য দুনিয়ার লোভের জন্য, টাকার জন্য হোক বা অন্য কোনো লোভের জন্য হোক যদি বসে তার ইতেকাফ হবে না, এলাকাবাসীর কারোতা হবে না। এখন আসেন, এখানে ছোট্ট একটা কথা হলো, একজন মুরব্বী ইতেকাফে বসছে তার দেল থেকেই খুশি মনে। এখন সে যে বসছে তাতে কিন্তু এই এলাকার সবার আদায় হয়ে গেছে। ঈদের দিন সকালবেলা আপনার খুশি লাগছে, দেখছো ইতেকাফ তো আমার উপরেও বর্ষা সুন্নাত ছিল, যদি সে না বসতো তাহলে আমারও পাপ হইতো, সে বসার কারণে আমার পাপ হইল না, আমি পাপ থেকে বেঁচে গেলাম, তাহলে খুশি হয়ে আমি তারে কিছু হাদিয়া দিলাম। এটা জায়েজ আছে। এটা কি জায়েজ আছে? সে তো বসছে, আমাদের সকলের গুনার যে একটা গুনার কাজ হইতো না বসলে আমাদের সকলের পক্ষ থেকে সে আদায় করে দিছে, আল্লাহ আমাদের সবাই মাফ করে দিবে। এই জন্য খুশি হয়ে তার একটা লুঙ্গি দিলাম, তার একটা পাঞ্জাবি দিলাম, বা সাধ্য অনুযায়ী তার একটা আতর দিলাম। এটা হলো সুন্নাহ, এটা দিতে পারবেন, কোনো সমস্যা নাই। কিন্তু কন্টাক্ট তোমার 5,000 টাকা দিব না, তুমি বসো, ইতেকাফ তারটাও হবে না, যারা বসাইছে টাকা দিয়ে তাদেরটাও হবে না। এবার আসেন, মা বোনদের জন্য ইতেকাফ কি আছে? এমন একটা প্রশ্ন আমাদের মনের ভিতরে ঘুরপাক খায় যে পুরুষ যারা আছে তারা তো মসজিদের মধ্যে ইতেকাফ করবে, তো মা বোন যারা আছে মহিলারা তাদের জন্য ইতেকাফ আছে কিনা? পুরুষের যেমন ইতেকাফ আছে সুন্নাহ, মহিলাদের জন্য ইতেকাফ হলো সুন্নাহ। পুরুষেরা ইতেকাফ করবে মসজিদের মধ্যে, আর মা বোনেরা ইতেকাফ করবে তার ঘরের মধ্যে। ঘরের মধ্যে পবিত্র এক জায়গায় মা বোনেরা একটা পর্দা টানায়া, যদি নিজের একান্ত একটা রুম থাকে ওই রুমের মধ্যে ইতেকাফ করবে 10 দিন। কয় দিন? 10 দিন। তো পুরুষেরও যেমন ইতেকাফ, মা বোনদেরও মহিলাদেরও ঠিক তেমনই ইতেকাফ। আপনি যদি পালন করেন, ইতেকাফ আদায় করেন, আপনি সওয়াবের ভাগীদার হবেন। এরপর আসেন, আমাদের সমাজে একটা প্রচলিত নিয়ম আছে, 10 দিন তো পারে না, 3 দিন বসে, আছে না? 3 দিন 5 দিন যে ইতেকাফটা বসে, এই ইতেকাফটা আল্লাহর রাসূল যে বসছে সুন্নাহ, সেই সুন্নাহ অনুযায়ী হয় নাই। এই ইতেকাফটা নফল হয়ে গেছে। কি হয়ে গেছে? এই ইতেকাফটা নফল হয়ে গেছে। সুন্নাহ ইতেকাফ হলো 10 দিন, তথা 19 রমজানের রাত্রে বসবে, আবার যখন ঈদের চাঁদ দেখা যাবে তখন সে ইতিকাফ ভাঙবে। এই পরিমাণ সময় মসজিদের মধ্যে, তথা এই 10 দিন সময় মসজিদের মধ্যে অবস্থান করা ইতিকাফের নিয়তে, তাহলে ইতিকাফ আদায় হয়ে যাবে। কিন্তু 3 দিন যদি বসে সুন্নতে মুআক্কাদা আদায় হবে না, কিন্তু 3 দিনের সে সওয়াব পাবে নফল অনুযায়ী। কি অনুযায়ী? নফল অনুযায়ী। ওই যে বলছিলাম, নফল যতটুকু মনে চায় ততটুকুই বসতে পারবে। একজন আর বসতে মনে চাইছে, সে 3 দিন বসছে, কিন্তু তাতে 10 দিনের সুন্নতে মুআক্কাদা আদায় হবে না। একজন আর মন চাইছে সে 5 দিন বসছে, কিন্তু তাতে রাসূলের সুন্নাহ আদায় হবে না, সে নফলের সওয়াব পাবে। যদি সুন্নাহ আদায় করতে হয়, এলাকার সবাইকে এই দায়িত্ব থেকে যদি মাফ পেতে হয়, একজনকে হলেও 19 রমজানের রাত্রে বসবে, এবং ঈদের চাঁদ দেখা যাবে যখন, তখন সে মসজিদ থেকে ইতিকাফ ভেঙে বিদায় নিবে, তাহলে সবার আদায় হয়ে যাবে। কথা কি বুঝতে পারছেন? ইতিকাফ হলো এই। ইতিকাফের মর্যাদা কি, ফজিলত কি? নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম সহিহুত তারগীব ওয়া তাহরীবের বর্ণনা, আল্লাহর নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম বলেন যে ইতিকাফ এমন দামি, যখন কোনো বান্দা বান্দি একদিন ইতিকাফে বসে, তখন ওই বান্দা বান্দি কি আল্লাহ রাব্বুল আলামিন যে 1 খন্দক পরিমাণ, তথা 1 খন্দক পরিমাণ জাহান্নাম থেকে দূরে সরায়া দেয়। বলেন সুবহানাল্লাহ।
সাহাবায়ে কেরাম জিজ্ঞেস করলেন, ইয়া নবী আল্লাহ, এক খন্দক কি? আল্লাহর নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম বলেন যে এক খন্দক হলো পূর্ব থেকে পশ্চিম পর্যন্ত যত দূর, এক খন্দক তত দূর। এরপর নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম বলেন যে এক খন্দক না, যদি কেউ একদিন ইতিকাফে বসে এভাবে 3 খন্দক পরিমাণ, আল্লাহর নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম বলেন তাকে জাহান্নাম থেকে দূরে সরায় দেওয়া হবে। এজন্য আমরা চেষ্টা করব ইতিকাফে বসতে। ইতিকাফে বসলে জাহান্নাম থেকে দূরে যাওয়া যায়, জান্নাতের কাছে যাওয়া যায়। কেন বসবো না ভাই? ইতিকাফে আমাদের বসতে মন চায় না, এর পিছনে কারণ হলো আমরা আমাদের ঘর বাড়ি বাজার সদায়, আমাদের ব্যবসা বাণিজ্য কৃষি গরু ছাগল, এই সমস্যার কারণে আমরা ইতিকাফে বসতে পারি না, ঠিক না? এখন এতগুলো চিন্তা এতগুলো কাজ মাথার মধ্যে থাকার কারণেই আমাদের মন ইতিকাফে মসজিদে বসে না। এখন কিভাবে মনকে ঘুরাবো? 1 নম্বর ফর্মুলা হলো, আমি আমাকে জিজ্ঞাসা করব, আমি যদি আজকে মারা যাই তাহলে আমার ঘর, আমার বাড়ি, আমার সংসার, আমার বাজার, আমার গরু ছাগল এগুলো কি চলবে না? সবাই বলেন চলবে, সব চলতে থাকবে আমাকে ছাড়া। অতএব আমি 10 দিনের জন্য আল্লাহর জন্য একটু মইরে যাই না? 10 দিনের জন্য একটু আল্লাহর জন্য আমার সংসার ত্যাগ করি না? 10 দিনের জন্য আমি আল্লাহর জন্য একটু আমার পরিবার ত্যাগ করি না? আল্লাহর ঘর মসজিদে একটু থাকি না? দেখেন আল্লাহ পাক রব্বুল আলামিন আপনার সংসার বরকত দিয়ে ভরিয়ে দেবে। ইতিকাফ মানে হলো ত্যাগ করা। ঘর সংসার ছাড়তে হবে, নির্দিষ্ট সময়ের জন্য মসজিদের মধ্যে অবস্থান করতে হবে। মা আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন যে রমজানের যখন শেষ দশক আসতো তখন নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম ইতিকাফে বসতেন। আমি নিজে কালো কাপড় দিয়ে মসজিদের নববীর কিনারায় একটা ছোট্ট কক্ষ বানায় দিতাম। বলেন সুবহানাল্লাহ। মা আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন যে যখন ইতিকাফের সময় আসতো, রমজানের শেষ দশক আসতো, তখন আমি নিজে হাত দিয়া নবী আলাইহিস সালাতু ওয়াস সালামকে মসজিদে নববীর কিনারায় ছোট্ট একটা কালো কাপড় দিয়া কক্ষ বানায় দিতাম। আল্লাহর নবী ওই জায়গায় অবস্থান করতেন। এজন্য আমাদের জন্য সুন্নাত হলো সম্পূর্ণ মসজিদ নিয়ে আমরা ইতিকাফে বসবো না। ইতিকাফে যখন বসবো তখন নবী আলাইহিস সালাতু ওয়াস সালামের সুন্নাহ অনুযায়ী মসজিদের কিনারায় ছোট্ট একটা কাপড় দিয়া এরপর ওই কাপড়ের মধ্যে অবস্থান করব। নামাজের সময় নামাজ পড়ব, আমার খানা দানা, আমার জিকির আজগার তাসবিহ তাহলিল ঘুম ওই ছোট্ট ওই জায়গাটার ভিতরেই হবে। এটা হলো আল্লাহর নবীর সুন্নাহ। এখন ইতিকাফ যে আমরা করব, ইতিকাফ করার উদ্দেশ্য হলো 1 নম্বর আল্লাহকে পাওয়া। কাকে পাওয়া? ইতিকাফ করার মূল উদ্দেশ্য হলো আল্লাহকে পাওয়া, আল্লাহর রাজি খুশি অর্জন করা। দেখেন আল্লাহকে কেমনে পাওয়া? যদি আপনি প্রধানমন্ত্রীকে পাইতে চান, প্রধানমন্ত্রীর কার্যালয়ে যেতে হবে, ঠিক কিনা বলেন? এরপরে আপনি যদি এমপিকে পাইতে চান, এমপির বাসভবনে যাইতে হবে। আপনি যদি মন্ত্রীকে পাইতে চান, মন্ত্রীর বাসভবনে যাইতে হবে। চেয়ারম্যানকে যদি পাইতে চান, সময় মতো ইউনিয়ন পরিষদে যাইতে হবে, ঠিক কিনা? তো এভাবে আপনি যাকে পাইতে চাইবেন তার স্থানে আপনার যাইতে হবে। ঠিক তেমনি আমরা যদি আল্লাহকে পাইতে চাই, রমজানের শেষ 10 দিন আল্লাহর ঘরে যাইতে হবে। কার ঘরে যাইতে হবে? সবাই জোরে বলেন, আল্লাহর ঘরে যাইতে হবে। রমজানের শেষ 10 দিন যখন আপনি আল্লাহর ঘরে আসবেন, আল্লাহর ঘরে কাটায় দিবেন, তখন আল্লাহ চাহে তো আপনি আল্লাহকে পেয়ে যাবেন। সুবহানাল্লাহ। এজন্য প্রিয় ভাইরা আমার, চেষ্টা করব ইতিকাফ করার। কেন করব না? এমনও তো হতে পারে আগামী বছর যে রমজান আসবে, সেই রমজানে আমি আর বেঁচে থাকবো না। এই 10 দিন আমি এত কাজ, এত ব্যবসা, এত বাণিজ্য, এত কিছু কার জন্য করব? তার চেয়ে একটু নিজের মনের বুঝায়া যদি আল্লাহর ঘরে থাকা যায়, যে আমি যদি মরে যাই তাইলে তো কবরে শুয়ে থাকবো কি থাকবো না? আমি তো কবরে চলে যাব। এ ভাই আমার, তারপরে আমার কি হবে?
ওই কবরে বসে আমার সংসার দেখব না, আমার ঘর দেখব না, আমার বাড়ি দেখব না, আমার অর্থ দেখব না, আমার সম্পদ দেখব না, ছেলে মেয়ে কিচ্ছু দেখব না। ওই কবরে আমার মন না চাইলে ওখানেই থাকতে হবে। ঠিক তেমনি এটাই মনের মধ্যে ঢুকায়া আল্লাহ রাজি খুশির জন্য আমি তো মরিয়েই গেছি, তাহলে রমজানের শেষ 10 দিন একটু আল্লাহর ঘরে কাটায়া দে। এজন্য ইতিকাফের ফজিলত অনেক থেকে অনেক বেশি। ইতিকাফের ফজিলত কি? অনেক থেকে অনেক বেশি। তো ইতিকাফ করার উদ্দেশ্য 1 নম্বর হলো আল্লাহর রাজি খুশি তথা আল্লাহকে পাওয়া। নাম্বার 2 হলো ইতিকাফ করার উদ্দেশ্য হলো লাইলাতুল কদর তালাশ করা। কি তালাশ করা? লাইলাতুল কদর তালাশ করা। আমরা তো মনে করি যে লাইলাতুল কদর এটা মনে হয় 26 রমজানের দিবাগত রাত্র, 27শে কদর বলি না? আসলে না, ধারণা আমাদের ভুল। লাইলাতুল কদর আল্লাহর নবী বলেন তোমরা তালাশ করো শেষ দশকের বিজোড় রাত্রে, শেষ দশকের বিজোড় রাত্রে। তো রমজানুল মুবারকের শেষ যে 10 দিন আছে, ওই 10 দিনের 5 দিন বিজোড় রাত্রের ভিতরে তোমরা লাইলাতুল কদর তালাশ করো। আর এই রাত্রগুলো যদি লাইলাতুল কদর আমরা সহজে পেতে চাই, তাহলে ইতিকাফের নিয়তে 10 দিন মসজিদে অবস্থান করতে হবে। আর যখন আমি মসজিদের মধ্যেই থাকবো, আমি প্রত্যেক বিজোড় রাত্রে, আপনি প্রত্যেক বিজোড় রাত্রে যখন আপনি তাহাজ্জুদ পড়বেন, যখন আপনি সালাতুল হাজত পড়বেন, যখন আপনি সালাতুত তাসবিহ আদায় করবেন, বেশি বেশি জিকিরের মজলিসে থাকবেন, কোরআন তেলাওয়াত করবেন, তখন আপনার ভাগ্যে লাইলাতুল কদর বাজিয়ে যাবে। আর শুধু 27 কদরে আসলেন, ওদিকে তো 23 রোজাই লাইলাতুল কদর গেছে গা। তাইলে কি আমরা আর পাইলাম লাইলাতুল কদর? না। ইতিকাফের 2 নম্বর মূল উদ্দেশ্য হলো আমরা যখন ইতিকাফে বসবো তখন আমরা লাইলাতুল কদর পাবো। লাইলাতুল কদর যে কত মর্যাদাবান এটা সামনের জুমায় বলবো ইনশাআল্লাহ, আল্লাহ যদি হায়াতে বাঁচায় রাখে। লাইলাতুল কদর কত মর্যাদাবান একটা কথাই বলি, নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম বলেন যে দিনের মধ্যে সবচেয়ে উত্তম দিন হলো আরাফাতের দিন, যেই দিন হাজিরা সবাই আরাফাতের ময়দানে অবস্থান করে। আর আল্লাহ রাব্বুল আলামিন এত পরিমাণ অসংখ্য মানুষদের আল্লাহ মাফ করে দেয় যা ফেরেশতারাও গণনা করে শেষ করতে পারে না। আর হলো রাতের মধ্যে সবচেয়ে উত্তম বছরের মধ্যে রাত্র হলো লাইলাতুল কদরের রাত। যে এই লাইলাতুল কদরের রাতে আল্লাহ পাক রব্বুল আলামিন এত তার বান্দা আর বান্দি জিন ইনসানকে মাফ করে যে ফেরেশতারা পর্যন্ত গণনা করে শেষ করতে পারে না। তো দিনের মধ্যে সবচেয়ে বছরে উত্তম দিন হলো আরাফাতের দিন। কিসের দিন? রাতের মধ্যে সবচেয়ে উত্তম রাত হলো লাইলাতুল কদর। আল্লাহ আমাদের এই 2 দিন নসিব করুন, সকলে বলেন আমিন। এজন্য যে কথা বলতেছিলাম, ইতিকাফের মূল উদ্দেশ্য 1 নম্বরে আল্লাহ রাজি খুশি, 2 নম্বরে লাইলাতুল কদর পাওয়া, 3 নম্বর হলো বেশি বেশি জিকির বা কোরআন তেলাওয়াত করা। যারা কোরআন পড়তে পারে লাইলাতুল কদরের যে 10 দিন ইতিকাফে থাকবে, মসজিদের মধ্যে 1 জন 2 জন 5 জন যে কয়জন থাকুক বেশি বেশি কোরআন তেলাওয়াত করবে। যদি কোরআন তেলাওয়াত করতে না পারে তাহলে বেশি বেশি জিকির করবে। বেশি বেশি কি করবে? জিকির করবে। জিকির যে বসে বসে করতে হবে এমনটা না, আপনি মনে মনে করলেন, শুয়ে শুয়ে করলেন, যে এমন মন চায়, যে অবস্থায় মন চায় সেই অবস্থায় আপনি জিকির করলেন। এরপরে ইতিকাফ বসার পরে কতগুলো করণীয় এবং বর্জনীয় আছে যেগুলো আমরা ভুল জানি। এবার আসেন, ইতিকাফে বসার পরে আমাদের কিছু করণীয় আছে। একজন ইমানদার যখন ইতিকাফে বসবে, সে নারী হোক বা পুরুষ হোক, ইতিকাফে বসার পরে কতগুলো করণীয় আছে আমাদের জানা দরকার আছে না? বসি বা নাই বা বসি, জানার তো দরকার আছে। ইতিকাফে বসার পরে 1 নম্বর করণীয় হলো মসজিদের মধ্যে অবস্থান করা, বিনা প্রয়োজনে মসজিদ থেকে বাহির না হওয়া। বিনা প্রয়োজনে মসজিদ থেকে বাহির না হওয়া,
এমনকি মাসালা হলো ইতিকাফে আপনি বসছেন, আপনার এলাকার এক ব্যক্তি মারা গেছে। এখন সে যদি আপনার কাছের, অনেক কাছের আত্মীয় না হয়, অনেক রক্তের সম্পর্কের না হয়, তাহলে আপনার জানাজায় দেওয়া দরকার? বলেন, জানাজায় যাওয়া দরকার নাই। কেননা জানাজা ফরজে কিফায়া, এলাকার থেকে একজনে আদায় করলেই সবার পক্ষ থেকে আদায় হয়ে যাবে। আপনি যদি ইতিকাফে বসেন, এমন ব্যক্তি মারা গেছে এলাকার, কিন্তু তা আপনার দূর সম্পর্কের এক ভাই, অনেক পরিচিত, কিন্তু আপনি ইতিকাফে বসছেন, আপনার ওই জানাজায় যাওয়া দরকার নাই। তো ইতিকাফে বসলে 1 নম্বর করণীয় হলো, আমার টার্গেট নিয়তি থাকবে হর হামেশা সামান্য প্রয়োজন ব্যতীত মসজিদে অবস্থান করা। নাম্বার 2 হলো যে বলছিলাম, জিকির আসগারে মশগুল থাকা, কোরআন তেলাওয়াতে মশগুল থাকা। নাম্বার 3 হলো বেশি বেশি নফল ইবাদত করা, বেশি বেশি কি করা? নফল ইবাদত করা। নাম্বার 4 হলো কম ঘুমানো। কি করা? কম ঘুমানো। আমাদের কিন্তু একটা বদ অভ্যাস আছে, ইতিকাফে যখন বসে, আমিও বসছি ছোটবেলায় অনেক, একদমই খালি ঘুমাইতাম। তখন তো বুঝতাম না, খালি কি ঘুমাইতাম, মানে ফজর পড়ে যে ঘুম দিতাম, জোহরের আগে উঠতাম, গোসল টোসল কইরা, এরপর মনে করেন জোহরের নামাজ পড়া, জোহরের নামাজের পরে কিন্তু রমজানের রোজা যারা রয় প্রত্যেকে দুর্বল হয়ে পড়ে। হয় কি হয় না? আমি সারাদিন ঘুমাইলো, এরপর জোহরের পর আপনি শরীর ঘুম আসবে, কেননা শরীর ক্লান্ত, দুর্বল। যখন জোহর পড়া একটু শুইতাম, আবার ঘুমিয়ে পারতাম আসর, মানে সারাদিন ইতিকাফে ঘুমে ঘুমেই যাইতো। ছোটবেলায় আমি ইতিকাফে বসছি অনেক। তো এই যে ইতিকাফে বসা, এতে ইতিকাফ নষ্ট হবে না, কিন্তু উচিত না। এটা কি ইতিকাফে বসে এভাবে করা উচিত না। তাহলে রাইতেও ঘুমাইলাম, দিনেও ঘুমাইলাম, খালি ইতিকাফে বসে খাইলাম, আমার মসজিদে বসে রইলাম, ঘুমাইলাম, তাহলে এই যে আল্লাহকে পাওয়ার যে এরাদা, নিয়াত, এটা পরিপূর্ণ হবে না। তো ইতিকাফে বসলে চেষ্টা করতে হবে কম ঘুমানো। কি করতে হবে? কম ঘুমানো। এরপরে নাম্বার 5, ইতিকাফে যখন আমরা বসবো, তখন অযথা কোনো কথা বলবো না, অযথা কথা বলবো না। এগুলো হলো করণীয় ইতিকাফের মধ্যে, এগুলো কি করণীয়। এবার আসেন, ইতিকাফ সম্পর্কে আমাদের অনেক ভুল ধারণা আছে। কি ধারণা আছে? ভুল ধারণা আছে। যেই ভুল ধারণাগুলো আমাদের ভিতরে কাজ করে, আমরা আবার একজন আরেকজনের উপদেশও দেই। আমরা কি একজন আরেকজনারে এই ভুল উপদেশও দেই। মনে করেন একজন ইতিকাফে বসছে, আইসা দেখতেছে যে দুইজনে কথা বলতেছে, যে কোনো বিষয়ে কি বলতেছে? কথা বলতেছে। দেখবেন অনেক মুরব্বীরা চাইছে কি, ভাই ইতিকাফে বসছো, কথা কইলে ইতিকাফ থাকে না, আছে না এমন? হ্যাঁ, এগুলো হলো আমাদের ভুল ধারণা। এগুলো কি ভুল ধারণা। আর প্রয়োজন, জায়েজ সব কথা বলতে পারবেন, প্রয়োজন এবং জায়েজ সব কথা বলতে পারবেন, তবে না বলা উত্তম, জিকির আজগার করা হলো উত্তম। এখন আসেন, কথা যদি বলে তাহলে ইতিকাফ ভঙ্গ হয় না, তাহলে কি ইতিকাফ ভঙ্গ হয় না। নাম্বার 2 হলো প্রয়োজনে যে কোনো কাজে সে বাইরে যাইতে পারবে, নিজের প্রয়োজনে। কার প্রয়োজনে? নিজের শারীরিক প্রয়োজনে সে যে কোনো কাজেই মসজিদের বাইরে অবস্থান করতে পারবে, গোসলের জন্য, টয়লেটের জন্য, ইস্তেঞ্জার জন্য, নিজের ছোটোখাটো একটা প্রয়োজনের জন্য, পানির জন্য, তথা নিজের আসবাবপত্রের জন্য সে বাইরে যাইতে পারবে। কিন্তু ফ্যামিলিগত কোনো কাজ বা লম্বা কোনো কাজ, এর জন্য যাইতে পারবে না। এর জন্য কি যাইতে, ঘরে কেউ নাই, ইতিকাফে বসছে, আসরের পর ছত্রকান্দা বাজার গেল, হবে ইতিকাফ? কথা কন্যাকা না। ঘরে যদি 10 দিনও না খায় থাকে, আপনি বাজার করতে যাইতে পারবেন না, তাইলে আপনার ইতিকাফ শেষ। তাইলে ইতিকাফ কি শেষ? আপনার নিজস্ব প্রয়োজন সামান্য, আপনার জামা কাপড় ধুইতে হইবে, আপনার 1 ঘন্টা সময় লাগবে, আপনি এটা ব্যবহার করবেন বাইরে, মসজিদের বাইরে আপনি জামা কাপড় ধুইছেন, 1 ঘন্টা লাগছে, তাতে আপনার ইতিকাফের কোনো ক্ষতি নাই। তাতে কি নাই? কোনো ক্ষতি নাই। আপনার পানি পান করা লাগবে, খাবার পানি মনে করেন একটু দূরে, একটু কি দূরে, আপনি ওখানে গিয়ে আনলেন, তাতে ইতিকাফের কোনো ক্ষতি নাই। মসজিদের পাশেই একজনে ঝগড়া বাজছে, কি বাজছে? ঝগড়া বাজছে, মনে করেন যে আপনি ইতিকাফে বসছেন, দৌড়েই চলে যায়, একটু দেখলেন ও কি মেয়েরা, এটা করা যাবে না। কে? এটা আপনার কোনো কাজের কথা কন্যাকা
এটা কিন্তু কোনো কাজের না। কিন্তু আপনি মসজিদে বসে দেখতে আছেন যে একজনে মস্ত বড় বিপদে পড়ছে, মস্ত বড় কি পড়ছে, বিপদে পড়ছে, ওখানে সাহায্য করার কেউ নাই, কিন্তু তারে সাহায্য করা লাগে। এমন হয় না? আপনি মসজিদে ইতিকাফ করতে যান, জানলা দিয়ে দেখলেন এক ভাই আমার, সে ওখানে সাইকেল চালাইতেছে, পইরে গেছে, এখন সে উঠতে পারে না, তখন আপনি গিয়ে তারে সাহায্য করবেন। আপনি কি করবেন? তারে সাহায্য করে আবার মসজিদে চলে আসবেন, তাতে ইতিকাফের কোনো ক্ষতি হবে না। আল্লাহ আমাদের বুঝার তৌফিক দান করুন, সকলে বলেন আমিন। এজন্য আমরা চেষ্টা করব ইতিকাফে বসার। কি করব? চেষ্টা করব। যদি কারো নিয়াত থাকে, প্রয়োজনীয় যত হাজত আছে তথা যেই প্রয়োজনগুলো আছে, ঘরে বাজার করা বা ঔষধ রাখা, অনেকে অসুস্থ, 10 দিনের ঔষধ কিনে নিয়ে আসা, তথা প্রস্তুতি নিয়েই এরপরে ইতিকাফে বসতে হবে। কি নিয়া? প্রস্তুতি নিয়া ইতিকাফে বসতে হবে। এরপরে ইতিকাফের জন্য আর একটা বিষয় হলো, নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম বলেন, যখন বান্দা ইতিকাফে বসবে, যখন বান্দা কি করবে? ইতিকাফে বসবে, আল্লাহর নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম বলেন যে তখন যেন বান্দা দুনিয়ার সমস্ত মোহ ত্যাগ করে। কি করে? দুনিয়ার সমস্ত মোহ ত্যাগ করে। মোহ মানে হলো আমাদের পরিবার, ঘর সংসার, এগুলো নিয়ে আমরা কিন্তু অনেক পেরেশানি থাকি, থাকি কি না? অনেক পেরেশানি থাকি। একজনে মনে করেন যে ইতিকাফেই বসছে। ইতিকাফে বসছে কার জন্য? সবাই জোরে বলেন, কার জন্য? আল্লাহর জন্য বসছে। তো কথাটা ভালোভাবে বুঝেন, আপনি ইতিকাফে বসলেন আল্লাহর জন্য, আল্লাহর রাজি খুশির জন্য, কিন্তু ইতিকাফে বসার পর আপনার টেনশন হয়, আমার সংসারে এই সমস্যাটা হয় কি না, বা আমার যেই পালের গরুগুলো আছে এগুলা ভালো মতো খাবার দিতেছি কি না, ঘরে আমার মা বা আমার স্ত্রী বা আমার ছেলেটা অসুস্থ হয়েছে কি না। এভাবে চিন্তা ফিকির আসে না? কথা বলেন না কেন? আসে না? এভাবে চিন্তা ফিকির সবার আসবে। তো আপনি ইতিকাফে বসছেন কার জন্য? আল্লাহর জন্য। যখন ইতিকাফের নিয়াতে 19 রমজানের রাত্রে ঢুকবেন, তখন আপনি ঢোকার সাথে সাথে এই নিয়াত করবেন যে আমি ইতিকাফে ঢুকতেছি আল্লাহর জন্য, আর বাহিরে আমার যা কিছু আছে সব কিছু আল্লাহ পাকই দেখে নেবে। কে দেখে নেবে? আল্লাহ পাকই দেখে নেবে। এই তাওয়াক্কুল করে ঢুকতে হবে, তাইলে টেনশন হবে না। তাইলে কি হবে না? টেনশন হবে না। আল্লাহ যার জন্য জিম্মাদারি নিয়ে নেয় তার কোনো টেনশন আছে? কথা কন না কা? আল্লাহ পাক যদি কারোর জন্য জিম্মাদারি নেয় যে বান্দার সব আমি জিম্মা নিয়ে নিলাম, তার কোনো টেনশন আছে না। ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম আগুনের মধ্যে পড়ে গেছে, শুনছেন না এই ঘটনা বানানো না, আল্লাহ কোরআনে বলতেছেন যে পয়গম্বর ইব্রাহিমকে যখন আগুনের মধ্যে নমরুদ ফালায় দিল, হাররিকুহু ওয়ানসুর আলা, যখন কঠিন আগুনের মধ্যে ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামকে ফালায় দিলেন, আল্লাহ পাক জিব্রাইল আলাইহিস সালাতু ওয়াস সালামকে পাঠাইলেন, যাও জিব্রাইল তুমি আমার ইব্রাহিমকে আগুন থেকে উদ্ধার করো। আল্লাহর নবী পয়গম্বর ইব্রাহিমের কাছে সাইয়েদনা জিব্রাইল চলে গেলেন, ও পয়গম্বর আমি জিব্রাইল, আল্লাহ পাঠাইছেন, আপনার কি সাহায্য লাগবে বলেন। পয়গম্বর ইব্রাহিম বললেন, না ভাই আমারে উঠায় নাও, আমি পুড়ে যাইতেছি, এত আগুন কেমনে থাকবো, কিছু বলেন না। তিনি বলছেন, আল্লাহ তোমাকে পাঠাইছেন, আল্লাহ কি আমাকে দেখে না? সুবহানাল্লাহ বলবেন না? আল্লাহ কি আমাকে দেখে না? আমি যে আগুনের মধ্যে পড়ে গেছি, কিন্তু আল্লাহর পথে চলার জন্য আমাকে ফালাইয়া দিছে। আমি যদি নমরুদের সাথে আপোষ করতাম, আমি যদি তার সাথে হাতাত করতাম, আমি যদি তার সাথে গোপনে মিটিং করতাম, তাইলে তো আর আমাকে আগুনের মধ্যে ফালাইতো না। আমাকে আগুনের মধ্যে কেন ফালাইছে? আমি আল্লাহর পথে চলি, আমি আল্লাহর উপর ঈমান আনয়ন করেছি, এই জন্য আমাকে আগুনের মধ্যে ফালাইছে। অর্থাৎ তোমার কোনো সাহায্যের প্রয়োজন নাই, যে আল্লাহর জন্য আমি আগুনের মধ্যে পড়েছি ওই আল্লাহই আমাকে হেফাজত করবে। আমাদের ঈমান এভাবে যদি তৈরি হয়, এখনো এভাবে ঈমানওয়ালা মানুষ আছে, হয়তো আমরা হইতে পারিনি, কিন্তু এখনো এভাবে ঈমানওয়ালা মানুষ আছে। আল্লাহর উপর যদি এভাবে তাওয়াক্কুল করতে পারেন, আল্লাহ তাআলা কি পুরস্কার দেবে? সাথে সাথে আল্লাহ পাক ঘোষণা করে দিলেন,
কুলনা ইয়া নারু কুনি বারদাও সালামান আলা ইব্রাহিম, হে আগুন আমার ইব্রাহিমের জন্য তুমি প্রশান্তিময় হয়ে যাও। শুধু প্রশান্তিময় না, তুমি ইব্রাহিমের জন্য এমন হবা ঠান্ডাও না গরমও না, যেন ইব্রাহিম শুধু শান্তিতে বসবাস করতে পারে। তিনি যখন বৃদ্ধ হয়ে গেলেন, বয়স ৮৬ বছর ৯০ বছর, ইব্রাহিম পয়গম্বরের নাতি, তিনি জিজ্ঞেস করতেছেন, দাদা জীবনের সবচেয়ে শান্তিময় সময় কখন কাটাইছেন? নাতিরা জিজ্ঞেস করে না, কথা কান না কা, দাদা জীবনে সবচেয়ে শান্তিময় সময় কখন কাটাইছেন? আল্লাহর নবী পয়গম্বর ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম বলতেছেন যে আমার জীবনের সবচেয়ে প্রশান্তিময় শান্তিময় সময় আমি কাটাইছি নমরুদের আগুনের মধ্যে ৪০ দিন। আর জোরে বলেন, আগুনের মধ্যে কি শান্তিতে থাকে? কথা কান না কা, কষ্ট না, পুড়ে যায় না? কিন্তু নবী আগুনের মধ্যে জীবনের সবচেয়ে শান্তিময় সময় কাটাইছে। এর কারণ হলো আল্লাহর উপরে ভরসা করছে। কার উপর ভরসা করছে? আল্লাহর উপরে ভরসা করছে। ওয়া তাওয়াক্কাল আলাল্লাহি ওয়া কাফা বিল্লাহি ওয়াকিলা। আল্লাহ বলে যদি ভরসা করতে পারো আমি আল্লাহর উপরে, তোমার কোনো চিন্তা নাই, টেনশন নাই, তোমার সব কিছুর দায়িত্ব আমি আল্লাহ নিয়ে নিলাম। এজন্য প্রিয় ভাইরা আমার, আমরা ভরসা করবো কার উপরে? ইতিকাফে যখন বসবো তখন সবকিছু আল্লাহর উপরে রাইখে আসবো। কার উপরে রাইখে আসবো? আল্লাহর উপরে। যে এগুলো আমার আল্লাহ দেখবে। এগুলো কে দেখবে? আমার আল্লাহ দেখবে। এনি আমার কোনো মাথা ব্যথা নাই, টেনশনও নাই। আল্লাহ আমাদের তৌফিক দান করুন, সকলে বলেন আমিন। ইতিকাফ হলো মৃত্যুর মতো। ইতিকাফ কিসের মতো? মৃত্যুর মতো। ওই যে আগেই বলেছিলাম যে আমি যদি মরে যাই, আমি যদি এখন মারা যাই, আমার ঘর সংসার আমার পরিবার পরিজন চলবে না? সব চলবে। চলবে না, খালি মরার ৩ দিন পরে বিশাল এক খাওয়ান হবে। কথা কন না কা, সবাই খাবে, খাওয়ান নিয়ে ঝগড়াও করবে। আমি যে মরে গেছি এই খেয়াল তখন তারা ভুলে যায়। যায় কি যায় না? আমাদের পূর্ববর্তী যারা মারা গেছে, আমাদের দাদা, তার বাবা বা আত্মীয় স্বজন মারা গেছে না, মারা গেছে, আচ্ছা মারা যাওয়ার ৩ দিন পরে তার জন্য খাওয়ানোর ব্যবস্থা করে, আছে না নাই? কথা কন না কা, 3 দিন 40 আছে না? একটা কথা না বললেই নয়, আমরা যে 3 দিন আর 40 একটা কথা আছে না, করে না এখন? এই বিষয়টা অনেকে মনে করে বাধ্যতামূলক। কি মনে করে? বাধ্যতামূলক। জালকাঠি টিএনটি চেনেন না সবাই? টিএনটি ওই রোডে এক ব্যক্তি রিস্কে চালায়। কি চালায়? সত্য ঘটনা বলতেছি। জালকাঠি টিএনটির ওই রোডে বাসা, তার বাসা ভাড়া থাকে। ওই আল্লাহর বান্দলে রিস্কে চালায়। তার স্ত্রী মারা গেছে। তার স্ত্রী কি মারা গেছে। মারা গেছে পরে আল্লাহর বান্দা তার স্ত্রীর জন্য তো প্রথম মারা গেলে একটু দোয়ার ব্যবস্থা করছে, আলেমদেরকে ডাকছে, দোয়া করছে, শেষ। এরপরে দিন রাত্র যাইতে যাইতে যখন 30-35 দিন হয়ে গেল, তার মাথার মধ্যে খালি ঘোরে আমার স্ত্রী মারা গেছে, স্ত্রীর 40 সামনে আইতেছে না? কথা কান না কা, 40 দিন আইতেছে, 40 আয়োজন করতে হবে, মাথার মধ্যে খালি ঘোরে। রিস্কা চালায়, কয় টাকা ইনকাম করে? জালকাঠি শহরে বাসা ভাড়া নিয়ে ছেলে সন্তান নিয়ে খাইয়া কয় টাকার জমা থাকে? তো তিনি যে একটা অ্যারেঞ্জমেন্ট করবে, আয়োজন করবে, মনে করেন 100 মানুষ দাওয়াত দিয়ে আত্মীয় স্বজন বা কাউরে খাওয়াইবে, এই পরিমাণ টাকা তার কাছে নাই। এখন ওই আল্লাহর বান্দা কি করছে? একজনের কাছ থেকে, বা যেটাকে আমরা গ্রামের ভাষায় কিস্তি বলি, এভাবে একজনের কাছ থেকে কিছু টাকা আনছে সুদে। বলেন নাউজুবিল্লাহ। আরো জোরে বলেন নাউজুবিল্লাহ। কিসে আনছে? অথচ সুদ খাওয়াও হারাম, দেওয়াও হারাম, সাক্ষী হওয়াও হারাম। সুদ খাওয়াও হারাম, দেওয়াও হারাম, সাক্ষী হওয়াও হারাম। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, হাল্লাল্লাহু বাইআ ওয়া হারামার রিবা। হে ঈমানদাররা, তোমাদের জন্য ব্যবসাকে করেছি হালাল, সুদকে করেছি হারাম। সুদ কি? হারাম। আল্লাহর নবী বলে 1 টাকা যে সুদ খাইলো
আপন গর্ভধারিণী মায়ের সঙ্গে 40 বার সে জেনা করলো, বলেন নাউজুবিল্লাহ। আরো জোরে বলেন। 1 টাকা কোনো নারী যদি সুদ খায়, সে যেন তার আপন জন্মদাতা বাবার সাথে 40 বার জেনা করে, বলেন নাউজুবিল্লাহ। এত বড় পাপের কথা বলছে আল্লাহর নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম। কিয়ামতের দিন আল্লাহ পাক রব্বুল আলামিন দুইখানা তরবারি, দুইখানা কি তরবারি, দুইখানা তরবারি সুদখোরের 2 হাতে ধরায় দেবে। সুদখোরের কয় হাতে ধরায় দেবে? 2 হাতের মধ্যে এভাবে ধরায় দিবে আর বলবে আমি আল্লাহ আর আমার নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর সাথে তুই যুদ্ধ কর, বলেন নাউজুবিল্লাহ। করতে পারবেন? কথা কন না। সম্ভব? আল্লাহ রাসূলের সাথে যুদ্ধ করা সম্ভব? আল্লাহ কোরআনে বলতেছে সূরা বাকারা, কিয়ামতের দিন আল্লাহ 2 হাতে সুদখোরের 2খানা তরবারি দিবে আর বলবে আমি আল্লাহ আর আমার নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই সাথে সুদ। বসেন বসেন, আপনি বসেন ওই জায়গায়। আরে চাচা, থাক থাক, সে বলছে সমস্যা নাই। সো আল্লাহ রাব্বুল আলামিন সুদকে এত মারাত্মক করছে। আমি যে বিষয়টা বুঝাইতে চাই, 3 দিন 40 এটারে আমরা মনে করি যেন কি কথায় কথা, আর সেই জন্য বলতে এটারে আমরা মনে করি যেন কি, আরে না করলে মনে হয় আমার মায় মরে গেছে, তাইলে মনে হয় ফেরেশতারা পিটাল শুরু করছে 40 না করলে। আমরা মনে করি আমার বাপে মরে গেছে, হারে 3 দিনে যদি নিলেপ না পারে তাইলে মনে হয় আমার বাপের কবরে জাহান্নামের আগুন জ্বলা শুরু হয়ে যাবে। আসলে না, এমন কিচ্ছু না। তো আল্লাহর বান্দা কি করলো? কিস্তি উঠাইয়া সে আয়োজন করলো। যে কোনো একজন আলেম, যেই আলেম আমার কাছে বলছে, সেই আলেমই জিজ্ঞাসা করছে, চাচা আপনি এত বড় আয়োজন করছেন, এই এলাকায় কার কত টাকা পয়সা আছে আমি জানি না, এমন সব কথা বল না, কে কেমন চলে আমি কম বেশি এখন জানি না থাকতে থাকতে। তো এখন যদি এমন একজনে এত বড় আয়োজন করে, তো আমি জিজ্ঞেস করি না যে ভাই এত টাকা পয়সা কোথায় পাইলেন, এত বড় আয়োজন করলেন, আপনার তো টাকা পয়সা নাই। ঠিক এভাবেই জিজ্ঞেস করছে। জিজ্ঞাসার পরে সে বলতেছে হুজুর সে তো আর বোঝে নাই, আমি তো কিস্তি উঠেছি। কি করছে? কিস্তি উঠেছি। এখন আল্লাহর বান্দা ইমাম সাহেব জিব্রায় কামড় দিয়ে বলে, আপনি কি করছেন? এই যে আমাকে খাওয়াই দিচ্ছেন এইটাই তাইলে হারাম খাওয়াই দিচ্ছেন, এই যে আমাদের খাওয়াই দিচ্ছেন এইটাই তো হারাম খাওয়াই দিচ্ছেন। আপনি সুদে টাকা আইন, আপনার এটা কে করতে বলছে? আপনি তো 5 জন আলেমের সাথেও জিজ্ঞাসা করবেন। এজন্য প্রিয় ভাইরা আমার, আমি সুদ বুঝাইতে চাই নাই, আমি বুঝাইতে চাইছি যে এই যে 3 দিন আর 40 আমরা যেটা করি, মরে গেলে আমাদের মা বাবা আত্মীয় স্বজন বা আমরা মরে গেলেও এমন মনে করেন যে এটার ধারা বইতেছে যে আমরা মরার পরও আমাকে ছেলেবেলা এটা করার জন্য বেদিক হয়ে যাবে, ঠিক না? তো আমি বুঝাইতে চাই এটা বাধ্যতামূলক কোনো জিনিস না, এটা বাধ্যতামূলক কোনো জিনিস না। বাধ্যতামূলক জিনিস হলো আমি সন্তান, আমার বাবা মারা গেছে আমি দোয়া করব, আমার মা মারা গেছে আমি দোয়া করব, আমার বড় ভাই মারা গেছে আমি দোয়া করব, আমার আত্মীয় স্বজন মারা গেছে আমি বেশি বেশি কি করব? দোয়া করব। এই যে মানুষ ডাইকে আইনা এরপরে খাওয়াইতে হবে, এটা বাধ্যতামূলক কিছু না। জিনিসটা আপনারা খেয়াল করবেন। যদি না কইতে পারেন কোনো সমস্যা নাই, না করাই এখন উচিত। এই কালচার চেঞ্জ করা উচিত। কারণ বহুত অসহায় মানুষ আছে, 3 বেলা খাইতে কষ্ট হয়, ওই সময় 1 লাখ টাকা খরচ করে একটা আয়োজন করে। কে করতে বলছে? এরপরে একজন যদি মারা যায় আমাদের মধ্যে, আমরা ঘরে খাওয়ান দেয় না, দেয় কি দেয় না? এই প্রচলন আছে না? বেআই বেরিতে যদি এর মধ্যে মনে করেন ফার্ম দেয়, তাহলে তো আবার রাগে দিয়েছে ছেড়ে, হ্যাঁ আমার বাপে মরে গেছে বেআই বেরিতে দিল ফার্ম, কক মুরগি কি আসলে না বাজারে, কথা কন না কা, এমন হয় না? হ্যাঁ, এখন এই মশালাটা জানেন, আপনার ঘরে বা আমার ঘরে যদি কেউ মারা যায়, আপনি আমার আত্মীয় বা আপনি আমার কাছের একজন মানুষ, আমার একজন মারা গেছে, এখন আপনি কি করবেন? আমার ঘরে খাবারের একটা ব্যবস্থা করবেন, কেননা আমার ঘরে তো এখন রান্না করার মতো মানুষের সেই জেন্স নাই। আবার একটা কথা আছে, ঘরে মানুষ মরলে এই ঘরে আগুন জ্বালানো যায় না, এমন কথা আছে না? আরে ওই ঘরে আগুন জ্বালাইবে কেন? ওই ঘরে তো মারা গেছে অমুকের বাপে, তাই আমরা এই আমার ঘরে রান্ধে দিয়ে এসব পান কি? এসব হলো ভুয়ো কথা। এসব কি কথা? এসব সব ভুয়ো কথা। হ্যাঁ, এখন আমার ঘরে একজন মারা গেছে, আমরা শোকে আছি না, এখন আমরা যে রান্না করে খাবো এই পরিমাণ সেন্স আমাদের মাথায় কাজ করে না। এজন্য আপনি আমার ভাই, আপনি আমার বন্ধু, আপনি আমার চাচা বা আপনি আমার বেয়াই লাগেন, এখন কি করবেন? ঘরে মানুষ আছে কয়জন? 10 জন। ওই 10 জনের জন্যই আপনি
খাবার আয়োজন করে 10 জনারে খাওয়াবেন। কি করবেন? 10 জনের জন্য খাবার আয়োজন করে 10 জনারে খাওয়াবেন। কিন্তু না, বেআই বিরুদ্ধা, বেআই মরে গেছে, খাওন 100 জনের খাওন না দিলে কি হয়? একটা ছাগল জবই দিয়ে তো গোশত দেওয়াই লাগে। এমন প্রচলন আছে না? হ্যাঁ, এগুলা হলো প্রচলনই, এগুলা ইসলাম না। এগুলা কি না? ইসলাম না। আমার কথা কি রাগ হয়েছে? আমি কাউর উদ্দেশ্য করে বলি না, আমি সবাইকে বলতেছি বুঝানোর জন্য। আমিও আমারে বুঝাই। কে? এটা আমাদের সমাজে চলে। আমি আলেম মানুষ, তাতে কি দেখা যায় যে আমার একজন পরিবারের মানলে বুঝেলে হেবারও হেরায়া করবে, চল্লিশা না করে উপায় নাই, হেরা একটু করবেই করবে। তো এগুলো হলো বাধ্যতামূলক কিছু না। বাধ্যতামূলক হলো দোয়া। বাধ্যতামূলক কি? সবাই বলেন বাধ্যতামূলক কি? দোয়া। তার জন্য আমরা চোখের পানি ছেড়ে আল্লাহর কাছে বেশি বেশি দোয়া করব। আল্লাহ আমাদের করার তৌফিক দান করুন, সকলে বলেন আমিন। তো আমরা ইতিকাফ করব। কি করব? ইতিকাফ করব, চেষ্টা করব আল্লাহর ঘরে 10টা দিন সময় থাকার জন্য। আল্লাহ আমাদের তৌফিক দান করুন, সকলে বলেন আমিন।